আমি অ্যারেস্ট হয়েছি 5ই এপ্রিল। আমি যে কটা মামলা আমার হয়েছে, প্রতিটা মামলার সময় আমি দেশের বাইরে, একের পরে এক মামলা। আসলে আমি দেশের বাইরে ভিসায় গেছি ট্রিটমেন্টে, আমি দেশে আবার ব্যাক আসছি। আমি যদি কোনো অন্যায় কাজ করতাম তাহলে তো আমি দেশে ব্যাক আসতাম না। আমি ভিসা শো করেছি, আমার ভিসা শো করার পরেও আমার মামলাগুলো হয়নি। আমার স্ত্রী জামিন করানোর জন্য কোর্টের এই দুয়ার সেই দুয়ার বিভিন্ন জায়গায় দৌড়াতে দৌড়াতে হাঁপায়া গেছে। আমার স্ত্রী অনেক হতাশাগ্রস্ত ছিল। আজকে একটা জিনিস দেখেন, আমি জেলের ভিতরে, আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগের একজন নগণ্য কর্মী হয়ে আমি জেলে গেছি। আমার 3টে মাস ছেলে রাখা হয়েছে বন্দি, এবং আমার 3টা মাস, আমি তো রাষ্ট্রের নাগরিক, আমি তো ফোন কল সরকারের কাছে পাই, প্রতিটা আসামি এই ফোন কল পেয়ে থাকে। আমি তো সেই ফোন কল পাইনি। আজকে যদি আমি ফোন কলটা পাতাম, আমার স্ত্রীকে সান্ত্বনাটাও আমি দিতে পারতাম। এবং বাগেরহাটের জেলার আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাট থাকতে হয় 5 লক্ষ টাকা দিতে হবে। আমার স্ত্রী, যদি আমি বাগেরহাট থাকতে পারতাম, আমার কাছে টাকা নেই, আমি দিতে পারি নাই। আজকে আমি যদি বাগেরহাট থাকতে পারতাম, আমার স্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারত, আমার স্ত্রী হতাশাগ্রস্ত হতো না। আমাকে যখন বারবার যশোর কারাগারে দিয়ে দিচ্ছে, যশোর কারাগারে দেওয়ার কারণে আমার স্ত্রী মনে করেছে যে আমি মনে আর কোনোদিনই ছাড়া পাবো না। আর আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা। এটার সুষ্ঠু তদন্ত চাই। আর আর একটা মেসেজ, এটা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই জেলার, আপনারা এই জেলারের ব্যাপারে কি লিখবেন না লিখবেন এটা বিবেচনা করে আপনারা একটু দেখবেন। যদি অন্যায় করে থাকে, বাগেরহাটের জেলার যদি অন্যায় করে থাকে, অবশ্যই আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। আর একটা মেসেজ দিতে চাই যে 24-এর আন্দোলনটা হয়েছে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য। তাহলে আজকে রাষ্ট্র কাঠামো কোথায়? আজকে আমি আমার সন্তানের লাশ ধরতে পারতেছি না, যেটা রাষ্ট্র আমাকে অধিকার দেয় যে আমি আমার প্যারোলে মুক্তি নিয়ে আমি আমার সন্তান স্ত্রীর পাশে থাকতে পারবো। আজকে লাশের বিনিময়ে তাহলে জামিনটা হলো, আমি আমার স্ত্রীর লাশের বিনিময়ে। আমি শুধু এতটুকুই বলবো। আর মানে আওয়ামী লীগ করার কারণে নির্যাতনের শিকার জেলের ভিতরে, আপনারা জেলের ভিতরের চিত্র যদি দেখেন, এটা জেলের ভিতরের চিত্রটা দেখলে আপনারা মেনে নিতে পারবেন না। সর্বোপরি তারা তো এই দেশেরই জনগণ, আমরা তো এই দেশেরই নাগরিক, আমাদের তো অধিকার আছে। হ্যাঁ, অপরাধ যে করবে অপরাধের বিচার আছে, বিচার হবে। আমি যদি কোনো অপরাধ করি আমার বিচার হবে। এই যে আমার এলাকাবাসী এখানে যারাই আছে, আমি এই এলাকায় আপনারা দেখবেন তথ্য নিয়ে, আমি এই এলাকার কারো জমি দখল, কারো ধান্দাবাজি চান্দাবাজি কোনো তার ভিতরে গেছে কিনা, আমার রাত 2টার সময় ফোন দিলে আমি পুকুরের মতো সেই বাড়ি পৌঁছায় গেছি, যে মানুষের উপকার করেছি। কিন্তু আজকে আমি কেন এটা হবো? আমার এলাকাবাসী বলে যে সাদ্দাম কেন এতদিন জেলে থাকবে? তা আপনাদের কাছে দাবি যে এরকম স্ত্রী সন্তান যেন আর কারো না হারাতে হয়। আর এরকম আরেকটা বিষয়, কারাগারে 15 দিন পর সাক্ষাৎ, যেটা আমার কপালে অনেকদিন ছিল না, এখন কিন্তু কারাগারে যেন 7 দিন পর সাক্ষাৎটা হয়। 7 দিন পর সাক্ষাৎ হলে পরিবার হতাশাগ্রস্ত থেকে মুক্ত হবে, আসামিরা হতাশাগ্রস্ত থেকে মুক্ত হবে। যদি এই আসামিরা পরিবার হতাশাগ্রস্ত থেকে মুক্ত হয়, তাহলে আমি মনে করি এরকম ঘটনা নাও ঘটতে পারে। আর নিজ জেলায় রাখার জন্য আর আমি একজন হাজতি, আমার মামলা বিচারাধীন অবস্থায় আমাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর ইখতিয়ার নাই, আমার কোনো রিপোর্ট নেই। আমি কোনো রিপোর্টের আসামি হলে আমাকে অন্য কারাগারে দিতে পারে। আমি যেহেতু আমি কোনো রিপোর্টের আসামি না, আমি খুনি না, আমি রাজনৈতিক বন্দী, আমাকে যশোর কেন্দ্রীয় কারাগারে দেওয়া হয়েছে। যদিও বা আমি কোনো অন্যায় করে থাকি, আমাকে পানিশমেন্টের জন্য 15 দিন অথবা 1 মাস দিয়ে আবার এনে আমাকে করতে পারতো। আজকে আমার স্ত্রীকে দিয়ে আমি কোর্টে পিটিশন দিয়েছি আমি বাগেরহাট যাতে থাকতে পারি। আমার তো বাইরে আসার একটাই ইচ্ছা ছিল যে আমার স্ত্রী, আমার সন্তানটাকে আমি কোলে নেবো, আমার স্ত্রীকে আমি সময় দেবো। তো আমি সেটা পালাম না। তো আপনাদের মাধ্যমে আপনারা একটু যে কোনোভাবে একটু এই মেসেজটা পৌঁছে দিয়েন যে বন্দিরা যেন 7 দিন পর দেখা করতে পারে।